তো হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা টিকটকে ফর ইউ সেটিং চালু করবেন। পাশাপাশি দেখিয়ে দিব যে টিকটকের ইম্পর্টেন্ট 5টি সেটিং, এই 5টি সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার টিকটক ভিডিওতে আগের চেয়ে বেশি ভিউ আসে, প্লাস ফলোয়ারও বাড়বে। ঠিক আছে, সো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে টিকটক অ্যাপসে চলে আসবেন। টিকটক অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। সো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা থ্রি লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিক থেকে সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে টিকটকে ফর ইউ সেটিং চালু করতে হয়। তার আগে আপনাকে কিছু সেটিং করতে হবে, ওই সেটিংগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কন্টেন্ট প্রিফারেন্স নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ফিল্টার কিওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এড কিওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ফর ইউ নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ফলোয়ার এই দুইটা অপশন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সো সিলেক্ট করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে এন্টার এ ওয়ার্ড অফ হ্যাশট্যাগ, এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। এখানে আপনারা 2 থেকে 3টা হ্যাশট্যাগ যুক্ত করে দিবেন আপনার চ্যানেল রিলেটেড, মানে আপনি টিকটকে কি ধরনের ভিডিও আপলোড করেন, সো ওই রিলেটেড 2 থেকে 3টা কিওয়ার্ড আপনি এখানে যুক্ত করে দিবেন। সো আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও আপলোড করি, সো আমি এখান থেকে দিয়ে দিলাম যে টেক, TECH একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে দিয়ে দিলাম যে টেকনোলজি, TECHNOLOGY টেকনোলজি দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি অপর দিক থেকে সেইভে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো এখান থেকে আমি বেঁকে চলে আসি। বেঁকে চলে আসার পর এই গেল আমাদের 1 নম্বর সেটিং। তারপর এখান থেকে অপরের দিকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্ট এই অপশনটা যদি আপনার এখান থেকে অন থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম এই অপশনটাকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, সো এই অপশনটা যদি অন থাকে তাহলে আপনার ভিডিও কেউই দেখতে পাবে না, শুধুমাত্র আপনি ছাড়া। ঠিক আছে, সো এখান থেকে আপনারা এই অপশনটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এই 2টা অপশনকে অন করে দিতে পারেন। সো এই 2টা অপশনকে যদি আপনি অন করে দেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে, আপনার ফেসবুক ফ্রেন্ড যারা যারা আছে, তাদের কাছে আপনার ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, সো এখান থেকে আমি বেঁকে চলে আসি। বেঁকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ফ্রেন্ড আরেকটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি এই অপশনটাকেও অন করে দিতে পারেন। সো আমি এখান থেকে এই অপশনটাকে অন করে দিলাম। ঠিক আছে, সো এখান থেকে এই অপশনটাকে অন করে দেওয়ার পর এখান থেকে আপনি বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর আবারও আপনি বেঁকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে অডিয়েন্স কন্ট্রোলস, এই অপশনে একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এই অপশনটা যদি আপনার অন থাকে তাহলে এই অপশনটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে। সো এই অপশন যদি অন থাকে তাহলে আপনার ভিডিও 18 বছরের নিচে যারা আছে শুধুমাত্র তারাই দেখতে হবে। 18 বছরের উপরে যারা আছে তারা কিন্তু দেখতে পাবে না, যদি আপনার এই অপশনটা যদি এখান থেকে অন করা থাকে। ঠিক আছে, সো এখান থেকে আপনি এই অপশনটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে এখান থেকে আপনি বেঁকে চলে আসবেন। সো বেঁকে চলে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে ফ্রি আপ স্পেস নামে, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই ক্যাশ ডাটাগুলোকে ডিলিট করে দিবেন বা ক্লিয়ার করে দিবেন। সো এতে কিন্তু আপনার টিকটক অ্যাপসটা অনেক স্মুথলি রান করবে। সো এখান থেকে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। সো ক্লিয়ার করে দেওয়ার পর নিচের ডাউনলোড এটাকে আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, সো এই 2টাকে ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে আপনি বেঁকে চলে আসবেন। সো বেঁকে চলে আসার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনি আপনার টিকটক অ্যাপসে ফর ইউ সেটিং চালু করবেন। সো ফর ইউ সেটিং চালু করার জন্য এখান থেকে আপনি কন্টেন্ট প্রেফারেন্স এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে রিফ্রেশ ইউর ফর ইউ ফিড, সো এই অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনি রিফ্রেশ এই অপশনে একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখন আপনার সামনে কতগুলো অপশন কিন্তু শো করবে। সো এখান থেকে আপনি এটাকে অন করে দিবেন, এটাকে অন করে দিবেন, এগুলোকে আপনারা এখান থেকে অন করে দিবেন। ঠিক আছে, সো সবগুলোকে আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করে দিয়ে এখান থেকে আপনি সাবমিট এই বাটনে একটা ক্লিক করবেন। সাবমিট এই বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার কন্টিনিউ বাটনে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনি ক্যান্সেল করে বেরিয়ে চলে আসবেন। সো এখন কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনালভাবে রেডি। সো এখন কিন্তু আপনি চাইলে ওই টিকটক অ্যাকাউন্টে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন। সো আপনি যদি প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্টে যদি কাজ করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে প্রফেশনালভাবে একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর ওই টিকটক অ্যাকাউন্টটাকে প্রফেশনালভাবে কাস্টমাইজ করতে হবে। তারপর গিয়ে গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে, ওই সেটিংগুলো করতে হবে। তারপর গিয়ে প্রফেশনালভাবে সঠিক নিয়মে হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করতে হবে। তারপরেই গিয়ে কিন্তু একটা টিকটক ভিডিও ভাইরাল হয়। সো এই প্রসেসগুলো আপনাকে আগে করতে হবে। সো কিভাবে একটি টিকটক অ্যাকাউন্ট প্রফেশনালভাবে তৈরি করতে হয়, কাস্টমাইজ করতে হয়, A to Z ভিডিও আপলোড করা পর্যন্ত সবকিছু আমার এই ভিডিওতে আমি কভার করেছি। আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের মতো আমি জানি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।